আসসালামু আলাইকুম। আমাদের মা বোনদের মধ্যে কিন্তু কোমর ব্যথা হওয়ার প্রবণতা খুব বেশি। আমি যতগুলো রুগী পাই তার 50% বা তার চেয়েও বেশি মহিলা রুগী। মহিলাদের মধ্যে একটা খুব কমন একটা ধারণা আছে। আ বেশিরভাগ ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার ব্যথাটা কোথা থেকে উৎপত্তি হলো? বেশিরভাগ বিবাহিত নারীরা উত্তর দেন যে আমার বাচ্চা হওয়ার সময় সিজার হয়েছিল এবং সিজারের সময় যে ইনজেকশনটা দেওয়া হয়েছে কোমরে, ওখান থেকে আমার ব্যথার উৎপত্তি হয়েছে। তো এটা খুব ইন্টারেস্টিং। বিপুল পরিমাণ নারীরা এই অভিযোগটা করে থাকেন। কিন্তু গবেষণা কি বলে? আসলে কি সিজারের ইনজেকশন থেকে ব্যথার উৎপত্তি হতে পারে? গবেষণা কিন্তু এর পক্ষে প্রমাণ দেয় না। আসলে সিজারের যে ইনজেকশনটা, সেখান থেকে কোমর ব্যথা উৎপত্তি হওয়ার তেমন কোনো কারণ থাকতে পারে না। আমার মনে হয় এটি সাইকোলজিক্যাল। তবে হ্যাঁ, প্রেগন্যান্সির সময় যে মেয়েদের ওয়েটটা বেড়ে যায়, সামনের দিকের ওয়েটটা যে বেড়ে যায়, এই বেড়ে যাওয়া ওজনটা মেরুদণ্ডের উপরে একটা ভিন্ন ধরনের প্রভাব ফেলে এবং সেখান থেকে আহ, বাচ্চা হওয়ার পর প্রসূতি পরবর্তী সময়ে কোমর ব্যথা হওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। তো হয় কি, সিজার হওয়ার যে ইনজেকশনটা দেওয়া হয়েছে এটা আসলে নারীদের খুব শক্তভাবে মনে থাকে এবং এরপরে যে কোমর ব্যথাটা তৈরি হয় তখন ওনারা মানে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন এবং এটাকে ইনজেকশন দেওয়ার কুফল হিসাবে বর্ণনা করেন। কিন্তু আমার মনে হয় না এবং সায়েন্সও বলে না যে এই ধরনের কোনো কারণ থাকতে পারে। এটা আসলে সাইকোলজিক্যাল। তো সাইকোলজিক্যাল জিনিসটা যে আমি বললাম, সাইকোলজিক্যাল বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ কোমর ব্যথায়। যেমন ধরেন আপনার যদি আর্থসামাজিক অবস্থায় ভালো না থাকে বা আপনি যদি অর্থ কষ্টে থাকেন বা আপনি যদি ঠিকভাবে সবকিছু জীবনটা পরিচালনা করতে না পারেন, তখনও কিন্তু এটা কোমর ব্যথার উপর প্রভাব পড়ে। শুনতে হাস্যকর শোনালেও এই বিষয়টাও কিন্তু কোমর ব্যথার সাথে জড়িত। বর্তমান যে মডার্ন রিসার্চগুলো, আধুনিক গবেষণাগুলো এই ব্যাপারগুলো বের করে নিয়ে আসছে এবং এই ব্যাপারগুলোর উপর ফোকাস করছে। আপনারা যারা গবেষণাপত্র ঘেঁটে থাকেন, তারা একটা ল্যান্সেট সিরিজের, পৃথিবীর বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটের একটা 3 পর্বের একটা সিরিজ আছে কোমর ব্যথা নিয়ে। সেখানে কিন্তু খুব বিস্তারিত এসেছে এই বিষয়ে যে আমাদের সোসিও ইকোনমিক বিষয়গুলো কোমর ব্যথার উপরে কিভাবে প্রভাব ফেলে, মানসিক সমস্যাগুলো কিভাবে প্রভাব ফেলে, এটা খুব বিস্তারিত বর্ণনা এসেছে। তো এই কারণে আমাদের কোমর ব্যথার রোগী যারা আছেন তাদের সুযোগ দিতে হবে চিকিৎসকদেরকে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ হয়েছেন এবং এই বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে সুযোগ দিন। দেখেন আপনার কোমর ব্যথাটাকে ওনারা নিয়ন্ত্রণ করতে পারেন কিনা। তো আমি ডাক্তার মোহাম্মদ আলী, হাসনাহেনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের কনসালটেন্ট এবং উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান এবং লা ট্রোব ইউনিভার্সিটির অস্ট্রেলিয়ার কোমর ব্যথা বিষয়ক গবেষক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।